বাবা পদাবলী কীর্তন একটু প্রয়োজন আছে। সিনেমার গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বিভিন্ন গান দিয়ে তো কীর্তন হয়, এটা মানুষের ভালো লাগে, কিন্তু পদাবলীগুলো যদি হারিয়ে যায় তাহলে কীর্তনটা টিকবে কতদিন? সেজন্য কষ্ট করে হলেও এই গানগুলো শোনার দরকার। হয়তো ভালো লাগবে না, কিন্তু এটাই অমৃত। এখন পিত্তরোগীদের কাছে তালমিজরি দিলেও তেতো লাগবে, রসগোল্লা দিলেও তেতো লাগবে, আলুর চপ দিলেও তেতো লাগবে, বেগুনি দিলেও তেতো লাগবে, কারণ সে পিত্তরোগী। তা ঠিক তেমনি মায়া পিত্তরোগে জর্জরিত ব্যক্তিরা আসল ভক্তি মেশানো যদি কৃষ্ণ নাম শোনে, তাদের কাছে একটু প্রথমে তেতো লাগতে পারে, কিন্তু খেয়াল রাখবেন যে তালমিজরি ভালো মানুষের কাছে মিষ্টি, পিত্তরোগীর কাছে তেতো, সেই তালমিজরি তেতো হলেও খেতে 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 যেদিনকে একটু একটু করে মিষ্টি লাগবে, সেদিন প্রমাণ হলো কি তার পিত্তরোগ দূরীভূত হয়ে গিয়েছে। তাহলে পিত্তরোগ দূরীভূত হলে যেমন তালমিজরি মিষ্টি হয়ে যায়, রসগোল্লাও মিষ্টি হয়ে যায়, তেমনি মায়াপিত্ত রোগীদের মায়াপিত্ত রোগ যদি দূর হয়ে যায়, সেখানে কীর্তন আসল পদাবলী শ্লোক হলেও তাদের কাছে কিন্তু মিষ্টি মধুর লাগে। তাই আমি একটু অনুরোধ করব আপনাদের, শেষ দিন তো আজকে, গত কয়েকটা দিন কীর্তন আপনারা শুনেছেন, সেখানে নানান ধরনের গান বাজনা, নাচ, রঙ্গ তামাশা, হেনাতানা, ফল্লাতুষ্ক সবই হয়েছে, কিন্তু আমি অনুরোধ করব একটু ভাবের গান শোনার, একটু প্রেম, একটু ভাব। এই দুপুরবেলায়, এইরকমই দুপুরবেলায় একটা কথা বলি, রামদাস বাবাজি মহারাজ, পাটবাড়ি আশ্রম, বরাহনগর, কীর্তন শুরু হয়েছিল ভোর 4টের সময়। আর আপনারা যেমন মায়েরা আজকে স্নান টান সেরে বসে আছেন, ঠিক এইরকম ভাবেই রামদাস বাবাজি মহারাজ কীর্তন শুরু করেছেন। আর হাজার হাজার ভক্ত, আস্তে ওমা আস্তে, ওই আইঢাই নয়, আইঢাই নয়, তিলক সেবা দিচ্ছেন, গ্রহণ করবেন, আইঢাই করবেন না, চুপচাপ বসবেন, বেশি শরীর নাড়াচাড়া করতে নেই সেবার মধ্যে, তাতে সেবা নড়ে যাবে, সেবার মধ্যে আইঢাই করবেন না, স্থির হয়ে থাকবেন। ভক্তি পাওয়া দুর্লভ জিনিস, যদি হৃদয়ে আসছে তা আপনি দুলিয়ে দিলেই হৃদয় সরে যাবে, তাল সুর কেটে যাক, ভক্তি যেন না কাটে, প্রেম যেন না কাটে, এই দায়িত্বটা নেবেন। শুনে যান কথাগুলো। তা সেই বীরভূম জেলার হেতমপুর রাজা কৃষ্ণচন্দ্র, তার বাড়িতে কীর্তন হচ্ছে, বিরাট বড় রাজবাড়ি, রাজা সিংহাসনে বসে আছেন, সবাই এসেছেন। যখন রামদাস বাবাজি মহারাজ কীর্তন শুরু করলেন, রাজা সিংহাসন ছেড়ে মাটিতে বসলেন। এমন সময় কীর্তন শুরু হয়ে গিয়েছে, হঠাৎ করে রাজার কানে কেউ একজন একটা দুঃসংবাদ দিয়ে চলে গেল। রাজামশাই বিচলিত হয়ে উঠলেন। কীর্তন শুরু হয়েছে ভোরের বেলায়, এবার রাজামশাই যখন ওই দুঃসংবাদটা পেয়ে অস্থির হয়ে উঠছে, তখন রামদাস বাবাজি মহারাজ বুঝতে পারলেন যে রাজামশাইয়ের মনে কিছু একটা ব্যাধি এসেছে। রাজামশাইকে প্রশ্ন করলেন, মহারাজ আপনি কি কিছু বলতে চাইছেন? আমি কীর্তন বন্ধ করছি, আপনি কিছু বলুন। এটা সবার ক্ষেত্রে বলছি, ঘটনাটা মন দিয়ে শুনবেন। রামদাস বাবাজি মহারাজ বললেন, মহারাজ আমি মন দিয়ে কীর্তন শুনবো বলে আমি তৈরি ছিলাম, কিন্তু এইমাত্র আমার কানে একটা দুঃসংবাদ এলো। 1 সপ্তাহ আগে আমার স্ত্রী কলকাতায় গিয়েছিলেন, আর আজকে তার এখানে ফেরার কথা। এইমাত্র খবর এলো কলকাতায় উনি ভীষণ অসুস্থ হয়ে গিয়েছে, আমাকে এই মুহূর্তে যেতে হবে, নইলে বাঁচানো যাবে না। তাই আমি অনুরোধ করছি, আপনি কিছু মনে করবেন না, আপনি কীর্তন করুন, আমি বেরিয়ে যাচ্ছি, আপনার কোনো অসুবিধা হবে না। সঙ্গে সঙ্গে রামদাস বাবাজি মহারাজ ওই রাজার হাতটা ধরলেন। রাজার হাতটা ধরে বলছে, রাজামশাই আপনার ডাকে, আপনার অনুরোধে, আপনার রাজবাড়িতে, আপনার অর্থে আমি আপনার এই উঠোনে কীর্তন করতে এসেছি। আপনি থাকবেন না, সবাই থাকবে, সবাই মেনে নিলেও আমি তো মেনে নিতে পারি না। তাই আমি একটা কথা বলি রাজামশাই, এটা তো যাত্রার কীর্তন নয়, এটা হচ্ছে নিত্যানন্দের কীর্তন, এটা হচ্ছে চৈতন্য দেবের কীর্তন। আপনি বরং একটা কাজ করুন, আপনার পাহাড় সমান বিপদ আমি বুঝতে পারছি, কিন্তু সমস্ত বিপদের বোঝাটা আপনি নিতাইয়ের চরণে ছেড়ে দিন। আমি আপনাকে বলছি, আপনাকে যেতে হবে না, দেখা যাক নিত্যানন্দ আপনার জন্য কি করতে পারে। এইবার দেখুন মায়েরা, যখনই হাতে ধরে রামদাস বাবাজি মহারাজ অনুরোধ করলেন,
আর কি যেতে পারে? রাজামশাই যেতে পারল না, সঙ্গে সঙ্গে মাথা নিচু করে কীর্তন শুনতে বসে গেলেন। এবার কীর্তন শুরু হয়েছে কটায়? কটায় বললাম? ভোর 4টের সময় কীর্তন শুরু হয়েছে। এই যে কথাটা আপনাদের বলছিলাম যে কীর্তনিয়ার প্রেম ভাব আর সেই কীর্তন শুনে ভক্তদের মনে প্রেম আর ভাব, এই দুটো যখন এক হয়ে যায় আর সেখানে যখন মহাপ্রভুর কৃপা বর্ষিত হয়, সেখানে সময় আর শরীরের অসুস্থতা কোনো কিছুই কিন্তু আর আশ্রয় নেয় না। আপনি কতক্ষণ কীর্তন শুনলেন আর আপনার শরীরে কতটা যন্ত্রণা রয়েছে এটা আপনার আর স্মরণে থাকবে না। তাই দেখুন, ভোরের বেলা কীর্তন শুরু হয়েছে, কীর্তন হতে 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 বেলা গড়িয়ে দুপুর গড়িয়ে যখন কীর্তন শেষ হলো তখন সবাই চোখের জল মুছলো। সেই সময় ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বিকেল 4টে বাজে। ভাবতে পারেন, ভোরের বেলা কীর্তন শুরু, কীর্তন শেষ হলো বিকেল বেলায়। তখন স্নান টান সেরে সবাই সেবা করতে বসেছে। আরো কিছুক্ষণ পরে দেখা গেল যে রানী অসুস্থ হয়ে গিয়েছিল কলকাতায়, রাজামশাইয়ের যাবার কথা ছিল, দেখা গেল রাজামশাইয়ের যেতে লাগলো না, রানী সুস্থ হয়ে রাজপ্রাসাদে এসে রাজার কাছে দেখা দিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই জন্য আমি একটা অনুরোধ করছি আপনাদের, আপনি যদি নিতাই চরণে সম্পূর্ণ বিশ্বাস ভক্তিতে আপনার সংসারের বোঝাটা ছেড়ে দেন, আমি বলে দিচ্ছি নিতাই গৌর আপনার সংসারের সমস্ত কাজ উদ্ধার করে দেবেন। কারণ আপনি সংসারী মানুষ। সংসারী মানুষের জন্য নিত্যানন্দকে বাদ দিয়ে আপনি কোনোদিন কোনো ভগবানের সেবা করতে পারেন না। মাতাল, জুয়া খেলে, গাঁজা খায়, মদ্যপান করে, এই সমস্ত মানুষদের কেউ ধরে ধরে প্রেম দিয়েছিল চৈতন্যদেব নয়, নিত্যানন্দ। যখন জগায় মাধায় 80 হাঁড়ি মদ খেতে বসেছে, গো মাংস রান্না করে ভক্ষণ করতে বসেছে, সেখানে কেউ ছুটে যায়নি। নিতাই গিয়ে হরিবোল বলাতে চেয়েছে, মাধায় কলসির কানাটা সজোরে মেরে দিয়েছে, কেটে গেল, ছচ্ছর করে রক্ত ঝরছে। বাম হাতে চেপে ধরেছে, ডান হাতে নিতাইয়ের দিকে তাকিয়ে বলছে, মেরেছ কলসের কানা, তা বলে কি আমার হৃদয়ের প্রেম তোমায় দেব না? সেই নিতাই, সেই নিতাই যে কিচ্ছু বোঝে না, ভক্তের হাজার কালিমা নিজে গ্রহণ করে নেয়, তাই তার নাম নিতাই। আমি সকলের দুঃখ নেই, তাই আমি নিতাই। আমি মায়ার কান্নায় জর্জরিত হয়ে মানুষ যখন নীরবে কাঁদে, তার সমস্ত মায়া কান্না গ্রহণ করে নি, তাই আমার নাম নিতাই। সেই নিতাই চরণে সেবা করলে বলুন আপনার জীবনে উদ্যক্ষ হতে পারে না। তাই জন্য বললেন, গৌরাঙ্গ মধুর লীলা, আর যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয়। যে গৌরাঙ্গের নামে তার হয় কৃষ্ণ প্রেমোদয়। তারে মই যায় বলিহার, বলি তারি মই তারি যায় বলে হারে। আরে গৌরাঙ্গ নামেতে ঝুরে যদি গৌরে বলে কাঁদতে পারে, গৌরাঙ্গের নাম হরি 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 গৌরে গৌর হরি গৌর হরি গৌর হরি
হরে বলি হরি। গৌর হরি গৌরাঙ্গ নামেতে ঝুরে গৌরে বলে কাঁদে পারে সে জন ভগতি অধিকারী সে জন ভগতি অধিকারী ওই সে জনব গতি অধিকারী সে জনম ভগত অধিকারী। এই পদাবলী আসতে এই পদাবলীগুলো মানে শুধু যদি সকালবেলা কোনো মানুষ শুধু পদাবলীগুলো যদি আউড়ে যায় শুধু গেয়ে যায়। এই যে দীক্ষা দীক্ষা আপনারা তো এখানে অনেক দেখে মনে হচ্ছে ম্যাক্সিমাম ভক্ত এখানে দীক্ষা নিয়েছেন। যারা যারা দীক্ষা নিয়েছেন একটু কষ্ট করে একবার হাত তুলুন। হরিবোল, ব্যাস ঠিক আছে। হরিবোল হরিবোল। তার দীক্ষা নিয়েছেন সবাই, সবার চরণে আমার কোটি কোটি প্রণাম। এই যে দীক্ষা মন্ত্র পেয়েছেন মানে আপনি মূল শক্তিকে ধারণ করলেন। এবার শক্তিটাকে এইভাবে আপনার হৃদয়ে রেখে দেওয়ার জন্য নিয়মিত আপনাকে জপ করে যেতে হবে। আর জপের মন্ত্র যদি কেউ হৃদয় থেকে সরিয়ে দেয় 108টা ব্রাহ্মণ্ডকে প্রায়শ্চিত্ত করতে হয়। আমি অনেক ভক্তকে দেখেছি। আমি একটা হরিবাসরে গিয়ে বলেছিলাম যে এখানে কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলুন, দেখলাম সবাই হাত তুললেন, খুব ভালো লাগলো। তারপরে বললাম যে মন্ত্রকে ভুলে গিয়েছেন হাত তুলুন, একজনও হাত তোলে না। এবার আমি শেষে বললাম যে যারা যারা ভুলে গিয়েছেন মন্ত্র তারা একবার আমাকে কীর্তন শেষে বাসায় গিয়ে দেখা করবেন। 67 জন আমার সঙ্গে দেখা করেছে কিন্তু হাত তোলেনি কেউ। তাহলে এই যে কীর্তন, এই যে মন্ত্র, দীক্ষা মন্ত্র, এটা আপনারা নিয়েছেন মানে আপনি জানেন না কি জিনিস পেয়েছেন। আপনি জানেন না কি জিনিস পেয়েছেন। এই মন্ত্র মানুষের সৃষ্টি নয়, সাক্ষাৎ ভগবান পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণের জিহ্বায় উচ্চারিত বাণী। এটা পেয়েছেন গুরুর কাছ থেকে। এটা যদি আপনি হারিয়ে ফেলেন 108টা ব্রাহ্মণ্ডকে প্রায়শ্চিত্ত করতে হবে আপনাকে। তাহলে কে কিভাবে মন্ত্র মর্যাদা দিচ্ছেন? তাই জন্য বলি দীক্ষা নিয়েছেন খুব ভালো জিনিস, মন্ত্রের মর্যাদা দেবেন, এটাও ভালো জিনিস। যদি মনে হয় এখানে কেউ আছে ভুলে গিয়েছেন, গুরুদেবের কাছে গিয়ে আপনি ক্ষমা চাইবেন যে হে গুরুদেব, আমি জানি না, আমি জানতাম না, আমি ভক্তও নই, আমি অজ্ঞ, আমি কিছুই জানি না। আমি কীর্তন শুনতে গিয়ে বুঝলাম যে মন্ত্র ভুলে গেলে ব্রাহ্মণকে প্রায়শ্চিত্ত করতে হয়। আপনি পুনরায় আমার হৃদয় মন্দিরকে একটু সংস্কার করে দিন গুরুদেব, আপনি মন্ত্র আমাকে দান করুন। গুরুদেব যদি থাকেন নেবেন, যদি না থাকেন ওই মন্ত্র পরম্পরায় যিনি আছেন তার কাছ থেকে নেবেন। মন্ত্র ভুলবেন না, এটা মনে রাখবেন। তাহলে আজকেই মন্ত্র নিয়েছেন, দীক্ষা মন্ত্র নিয়েছেন। দেখুন এই যে মন্ত্র নিয়মিত পাঠ করলে আপনার ভেতরে ভক্তি সব সময় আপনাকে ভগবানের সাথে যোগাযোগ রাখার একটা রাস্তা তৈরি করে দেয়। কিন্তু ওমা এই আহ্নিকটা যে নিয়মিত করার দরকার, এটা যদি কোনো মানুষ একটা দিন করতে ভুলেও যায়, মিনিমাম যদি বৈষ্ণব পদাবলীগুলো উচ্চারণ করে গাইতে গাইতে চোখ থেকে বিগলিত করে, আহ্নিকের ফল এই পদাবলীর মধ্যে দেওয়া থাকে। এগুলো আপনারা একটু আস্বাদন করবেন। সেই জন্য তত্ত্বগুলোকে দেখতে হবে। কীর্তন মানে একটা রঙ্গতামাশার জিনিস নয়, কীর্তন মানে হলো সাধনার জিনিস, কীর্তন মানে ভজনের জিনিস, কীর্তন মানে প্রেমের জিনিস, কীর্তন মানে ভাবের জিনিস, কীর্তন মানে আছাড় খেয়ে ভক্ত ভগবানের মিলনের জিনিস। যেটা মহাপ্রভু করেছেন, যখন হাকৃষ্ণ বলে কেঁদেছেন চোখ থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ে না। মহাপ্রভু যখন পুরীর মন্দিরে গিয়ে কেঁদেছিলেন, মায়েরা বলি মানুষ যখন কাঁদে চোখ থেকে জল গড়ায়, কিন্তু মহাপ্রভু যখন গম্ভীরার ঘরের মধ্যে স্বরূপ দামোদরকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলে কেঁদেছিলেন, সেইখানে চোখ থেকে জল গড়িয়ে পড়ে না, চোখ থেকে জল পিচকারির মতো ঠিকরে স্বরূপের বদন ভিজিয়ে দিয়েছিলেন। প্রেমটা দেখে নেন, শুধু আবেগটাকে লক্ষ্য করুন। কতখানি হৃদয়ে কৃষ্ণ প্রেম থাকলে তবে কৃষ্ণ বলে কাঁদলে চোখের জল ঠিকরে স্বরূপের বদন ভিজে যায়, রামানন্দের বদন ভিজে যায়, তাকে বলে প্রেম। আজকে সেটাই বললেন
যে গৌরাঙ্গের নাম নিলে কি হবে, গৌরাঙ্গের কথা শুনলে কি হবে, গৌরাঙ্গকে ঘরের স্থান দিলে কি হবে, গৌর কথা বলে কাঁদলে কি হবে। তাই জন্য বললেন গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের হরি 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 সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, গৌরাঙ্গের সঙ্গে গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত সে যায় ব্রজেন্দ্র সুত পার, সে যায় ব্রজেন্দ্র সুত পার। আরে গৌর মণ্ডল ভূমি জীবা জানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমিকে বাজানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি জীবা জানে চিন্তামণি, গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। তারে হয় ব্রজ ভূমি বা, তারে হয় ব্রজভূমি তার হয় ব্রজভূমি বাসে, গৌর প্রেম রসার নবিষে তরঙ্গে জীবা ডোবে, গৌর প্রেম রসানবে যে তরঙ্গে যে বাডবে, সে রাধা মাধব অন্তরঙ্গ হয়, সে রাধা মাধব অন্তরঙ্গ যারা গৃহে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, গৃহে হে বাবনেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, দাস নরতম মাগে তার সঙ্গ, দাস নরতম মাগে তার সঙ্গ। আচ্ছা একটুখানি বলি, অনেকের জানা আছে অনেকের জানা নেই, আস্তে দাঁড়াও। বৈষ্ণব পদাবলী যখন গাওয়া হয়, যেমন কোনো কবি কবিতা লিখলে দেখবেন প্রথমে কবিতার নাম দিয়ে কবির নাম দেয়, আর পদকর্তাদের সিস্টেমটা নিয়মটা হচ্ছে উল্টো। পদ রচনা হয়ে যাবার শেষকালে পদকর্তার নামটা থাকে, আর পদকর্তা মহাশয়ের নাম যখন কেউ উচ্চারণ করে তখন কিন্তু সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে প্রণাম করে নিতে হয়। এটা আমি বলে দিলাম, এটা আমার কীর্তন শুধু নয়, পৃথিবীতে যে কোনো যেই জায়গাতেই আপনি বসবেন, যখনই বৈষ্ণব পদকর্তার নাম উচ্চারণ করবে সঙ্গে সঙ্গে প্রণাম করে নেবেন ওনার চরণে। আর উনি কৃপা করলেই পরম বৈষ্ণব হওয়া যাবে, কারণ বৈষ্ণব পদকর্তাগণ যা লিখেছেন তা গৌরের পাশে দাঁড়িয়ে লেখেননি। গৌর চলে গিয়েছিলেন অনেক কাল আগে, তিনি তার ভজন সাধন করে গৌরকে সাক্ষাৎ দর্শন করে তিনি লিখেছিলেন এই সব কথাগুলো। আর আমরা তো সাক্ষাৎ দর্শন করতে পারি না, কিন্তু ওনার স্মরণ ওনার চরণ সেবা যদি করা যায় অনায়াসে গৌর কৃপা পাওয়া যাবে। তাই নরতম মাগে তার সঙ্গ, সবাই একটু প্রণাম করুন। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, আমায় সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও, আমার সঙ্গে করে নিও দাস হে, নরতমের এই মিনতি সঙ্গে করে নিও হে, নরতমের এই মিনতে সঙ্গে করে নিও হে, হে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, ওগে গৌর ভক্তগণ সঙ্গে করে নিও গে, ওই হে গৌর ভক্তগণের সঙ্গে করে নিও হে, হে গৌর ভক্তগণের চরণে শরণ নিলাম, ওই হে গৌর হরি হরি ভক্তগণ চরণ নিলাম, ওই হে গৌর ভক্তগণ চরণ নিলাম, ওই হে গৌর ভক্তগণ চরণ নিলাম, ওই হে গৌর আমায় সঙ্গে করে নিও গে, সঙ্গে করে নিও গে, সঙ্গে করে নিও হে। দশ নরতম মাগে তার সঙ্গ হে। সময় নেই বেশি। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, জয় রাধে বল, হরি বল। গৌরচন্দ্রিকাতে সময়টা কাটলো এতক্ষণ, এবার আস্তে, হ্যাঁ আচ্ছা আচ্ছা আস্তে আস্তে আস্তে। এবার একটা কথা বলি, আমি পরিষ্কার করে বলে দিলাম বলে বুঝতে পারলেন এতক্ষণ গৌরচন্দ্রিকা হলো। আর এই ভ্রান্ত চিন্তাটা মাথা থেকে সরিয়ে দেবেন। অনেক সময় কীর্তনিয়াকে বলে বাবা গৌরচন্দ্রিকাটা একেবারে ছোট্ট করে দেবে, গিয়ে লীলায় চলে যাবে, লীলায়। হ্যাঁ মশাই, গৌরচন্দ্রিকা শুনবে না লীলা হয় কি করে? আপনি নদিয়ার নবদ্বীপের কিছু জায়গায় যাবেন, 4 ঘন্টায় গৌরচন্দ্রিকা চলবে, তারা গৌর কথা শুনবে, মাথা ঠুকে মাথা ফুলিয়ে দেবে। আর বাংলাদেশে কিছু বলতে লাগে না, আপনি শুধু হা গৌর বলবেন,
আপনাকে পাগলের মতো জড়িয়ে ধরে কাঁদবে। আর আমরা গৌর কথা শুনতে চাই না। বাঙালির দুরবস্থা কোথায়, যে গৌর কথা শুনতে চায় না, তার গৌর ভক্ত হবার দক্ষতা, কোনো অধিকারী তৈরি হয় না। যে যত বেশি গৌর চন্দ্রিকার আলো গ্রহণ করবে তাকে কৃষ্ণ বলে কাঁদতে হবে না। একত্রে রাধা কৃষ্ণকে হৃদয়ে অনায়াসে দর্শন করবে। গৌর নিতাই, যাকে তুমি গৌর বলছো সে তো পরম ব্রহ্ম। যাকে তুমি হাগৌর বলে ডাকছো সে তো কৃষ্ণ। যাকে তুমি গৌর বলে ডাকছো সে তো সাক্ষাৎ রাধারানী। বাইরে তার রাধারূপ, ভেতরে কৃষ্ণ প্রেম। কিচ্ছু করার নেই। আপনি গৌর কথা শুনবেন সারাক্ষণ, সারা দিন, সারা জীবন, কিচ্ছু লাগবে না। তাই শুনলেন কিঞ্চিত গৌর চন্দ্রিকা। গৌর কথা বলে শেষ করা যাবে না। চলুন আজকে আমরা একটুখানি মন দিয়ে, এতক্ষণ আমরা গৌর কথা, তত্ত্ব, বিভিন্ন কথা শুনলাম। এইবার ছোট্ট করে একটা গানের মধ্য দিয়ে বৃন্দাবনে পৌঁছে যাব। হালকা একটা গান গেয়ে দিয়ে ছোট্ট করে চলুন বৃন্দাবনে আসতে। হরে রাখা আমায় বলে দে, একটুখানি সাদটা পাল্টাচ্ছি সামান্য সময়ের জন্য। হরে রাখাল আমায় বলে দে রে, বলে দে কোথায় বৃন্দাবন, বৃন্দাবন। কি গান, কে লিখেছেন? গোঠের রাখাল বলে দে রে। এখন বাজাবে না, আইডাই করবে না, বাজাতে জানো বলে আইডাই করছো। গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন, যেথা রাখাল রাজা গোপাল খেলে খেলে অনুখান অনুখান, কোথায় বৃন্দাবন। হরি হরি বল, হরি হরি দে রে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল আমার খেলে অনুখান, কোথায় বৃন্দাবন। আমায় বলে দে, আমায় বলে দে রে ওরে রাখালে কোথায় বৃন্দাবন, বলে দে রে। গোঠে রাখাল কোথায় বৃন্দাবন, আমায় বলে দে রে ওরে রাখালে কোথায় বৃন্দাবন, আমায় বলে দে রে গোঠে রাখাল কোথায় বৃন্দাবন। যেথা দিন রাত মিলন রাশে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, তাই দিনে রাতি মিলন রাশে, চাঁদ হাসিরে চাঁদের পাশে, তাই দিন রাতে মিলন রাশে, চাঁদ হাসে তাই চাঁদের পাশে। আকাশে দিনের বেলায় চাঁদ দেখা যায় না, ভেবে বলো। না না দেখা যায় না। আকাশে দিনে চাঁদ দেখা যায়? দেখা যায়, দেখা যায়, মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে। আচ্ছা বেশ, দিনের বেলা চাঁদ দেখা যায় আকাশে। আচ্ছা মেঘ করলে দেখা যায়। আচ্ছা মায়েরা, মাঝে মাঝে কিন্তু দিনে চাঁদ দেখা যায়।
আচ্ছা, বৃন্দাবনে যদি গিয়ে পৌঁছান, কেউ তো বৃন্দাবনে গেছেন, যারা গেছেন তারা জানেন, যারা জাননি তারা গিয়ে দেখবেন, বৃন্দাবনের আকাশেও দিনে চাঁদ রাতে চাঁদ দেখা যায়, আর আমাদের এখানেও দিনে চাঁদ রাতে চাঁদ দেখা যায়। আর আমাদের এখানে চাঁদ যখন রাত্রির বেলা বা দিনের বেলায় দেখবেন, কটা চাঁদ থাকে? একটা চাঁদ থাকে। কত কলাই চাঁদ দেখা যায়? কত? 16 কলাই চাঁদ দেখা যায়। চাঁদ 16 কলায় নয়, ওখানে যে চাঁদ আপনি দেখতে পাচ্ছেন ওটা যদি 16 কলাই হতো তাহলে 16 দিন ছাড়া ছাড়া পূর্ণিমা অমাবস্যা হতো। 15 কলার চাঁদ, তাহলে 1 কলা চাঁদ কোথায়? শিব ঠাকুরের মাথায়। তাহলে এইবার বলি, আমাদের এখানে আকাশে চাঁদ আপনি 15 কলাই দেখতে পান, কিন্তু বৃন্দাবনের আকাশে 16 কলাই চাঁদ দেখা যায়। এইখানের আকাশে একটা চাঁদ দেখা যায়, বৃন্দাবনে গেলে 2টো চাঁদ দেখা যায়। আর এখানে চাঁদ কালো কালো ছোপ ছোপ দাগ থাকে, কিন্তু বৃন্দাবনের আকাশে 2টো চাঁদের গায়ে কোনো কালো ছোপ দাগ থাকে না। কোন চাঁদ? কোন চাঁদ? কি চাঁদ? যাদের কোনো ছোপ নেই, দাগ নেই, কলঙ্ক নেই, তারা 2টে চাঁদ পাশাপাশি থাকে। এই দেখুন গানের মধ্যে বললেন, দিনে রাতে মিলনের আসে চাঁদের পাশে, দিনে রাতে মিলনের আসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা দিনে রাতে মিলনের আসে, কি চাঁদ? এই যে দিনে রাতে মিলনের আসে, যেথা রাই চাঁদ হাসে রে শ্যাম চাঁদের পাশে। হরি হরি বল। দিনে রাতে মিলনের আসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। তাই দিনে রাতে মিলনের আসে, রাই চাঁদ হাসে রে শ্যাম চাঁদের পাশে। রাতে মিলন রাছে রাইসেব চাঁদের চাঁদের পাশে। যেথা নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে নিত্য লীলা করে আমার মদন মোহন। কোথায় বৃন্দাবন গোটে কালে বলে দে রে কোথায় বৃন্দাবন। হরি 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 বল। কাল রাজা গোপাল আমার হেলে লোক কোথায় বৃন্দাবন। এত সুন্দর গান, ওমা আস্তে, এত সুন্দর গান রচনা করেছেন কে? এটাই শুনলে আমাদের খুব অবাক লাগে যে এত সুন্দর একটা বৃন্দাবনের গান, যার মধ্যে এত গভীর তত্ত্ব লুকিয়ে রয়েছে, আর সেই গানটা রচনা করেছেন মুসলমান, যার নাম কাজী নজরুল ইসলাম। এত সুন্দর গান লিখেছেন একজন মুসলমান। এই যে একটা কথা বলি, এই গান যে লিখতে পারে, আপনি ভেবে দেখুন, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই কথাগুলো যার হৃদয় থেকে আসতে পারে, খাঁটি কৃষ্ণ ভক্ত ছাড়ার কেউ নয়। আর একটা সঞ্চারী সুরটা গাইছে, একটু শুনে নিন। দেখুন, যেথায় যেথায় কৃষ্ণ নামের ঢেউ, কৃষ্ণ নামের ঢেউ ঠেরে শুনিলে যমুনা, কৃষ্ণ নামে ঢেউ ওঠে রে সুনীল যমুনা। অদ্ভুত কথা। যেথায়, ভাষাগুলোর দিকে একটু জোর দিন। যেথায় কৃষ্ণ নামের ঢেউ, নামের ঢেউ, নামের ঢেউ ওঠে রে, যেথায় সুনীল যমুনা, কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা। কৃষ্ণ নামের ঢেউ
সুনীল যমুনায় আর তমালে বনে আজো কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। এখনো তো বৃন্দাবনে অনেক মা ঠাকুরমারা গিয়ে 1 মাস 6 মাস কাটান। আমি একটা কথা বলি, বৃন্দাবনে কুঞ্জ মন্দিরের পাশে দাঁড়িয়ে একটু কানটাকে একমুখী করে শুনবেন, কুঞ্জবনের ভেতর থেকে নূপুরের শব্দ আজও শোনা যাচ্ছে। এটা আমি বললাম, এই নজরুল ইসলামই বললেন। এখনো যদি কুঞ্জ মন্দিরে নীরবে আপনি বসে থাকেন, রাধারানী কৃষ্ণের সঙ্গে যে নাচছে তার নূপুরের ধ্বনি এখনো শোনা যায়, এখনো কৃষ্ণের বাঁশির শব্দ শোনা যায়। কিন্তু শোনার মতো কান, দেখার মতো নয়ন থাকলেও না সে সবই দেখতে পায়। যে কেমন করে নূপুর শোনা যায়? বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন, বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন, বাজে ঝুনুর 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 ঝুন ঝুন বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন, বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন। নূপুর নূপুর নূপুর, নূপুরের শব্দ কেমন? বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন, বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন, বাজে ঝুনুর 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 ঝুন ঝুন বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন, বাজে হরি হরি বল হরি হরি বল রুন ঝুন, বাজে রুন ঝুন রুন ঝুন রুন ঝুন। আরে তামালে বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে, আরে সুনীল যমুনা তমাল বনে আজ কানুর নূপুর শোনা যায় গো, নূপুর শোনা যায়। আজ যাহার কদম তলে বেনু বাজে সাজে সকালে, আজ যাহার কদম তলে বেনু বাজে সাথে সকালে, যারে পথের ধুলাই ছড়িয়ে আছে, যারে পথের ধোলায় ছড়িয়ে আছে, যারে পথের ধুলাই ছড়িয়ে আছে, যার পথের দোলাই ছড়িয়ে আছে। দাঁড়াও, কি ছড়িয়ে আছে? বিখ্যাত নজরুল গীতি এটা। যার পথের ধুলাই ছড়িয়ে আছে কি? শ্রী হরিচন্দন কোথায় বৃন্দাবন, গোঠে রাখাল বলে গিরি কোথায় বৃন্দাবন,